টেন্স এর সহজ ব্যাখ্যা ও উদাহরণ। টেন্স বা কাল ইংরেজি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সহজ কথায় বলতে গেলে কোনো কাজ কোন সময়ে সম্পন্ন হয় বা হয়েছে তার রূপভেদকেই টেন্স বলে। টেন্স প্রধানত 3 প্রকার। প্রতিটি প্রকারকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। নিচে আমি সহজভাবে এটি বুঝিয়ে দিচ্ছি। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট প্রতিদিনের অভ্যাস বা চিরন্তন সত্য। উদাহরণ আই ইট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে কোনো কাজ চলছে। উদাহরণ আই অ্যাম ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে। উদাহরণ আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে শুরু হয়েছে কাজটি এখনও চলছে। উদাহরণ আই হ্যাভ বিন ইটিং ফর 10 মিনিটস। পাস্ট টেন্স অতীতকাল আগে কোনো কাজ হয়ে গেছে বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। পাস্ট ইনডিফিনিট অতীতে কোনো কাজ হয়েছিল। উদাহরণ আই এট রাইস। পাস্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ চলছিল। উদাহরণ আই ওয়াজ ইটিং রাইস। পাস্ট পারফেক্ট অতীতের দুটি কাজের মধ্যে একটি আগে হয়েছিল। উদাহরণ আই হ্যাড বিন রাইস বিফোর হি কেম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছিল। উদাহরণ আই হ্যাড বিন ইটিং ফর 10 মিনিটস বিফোর হি কেম। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। ফিউচার ইনডিফিনিট ভবিষ্যতে কোনো কাজ হবে। উদাহরণ আই উইল ইট রাইস। ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। উদাহরণ আই উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ হয়ে যাবে। উদাহরণ আই উইল হ্যাভ ইটেন রাইস বাই দেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলতে থাকবে। উদাহরণ আই উইল হ্যাভ বিন ইটিং ফর 10 মিনিটস। একটি ছোট টিপস শর্টকাট টেবিল। টেন্স মনে রাখার সবচেয়ে ভালো উপায় হলো ভার্ব এর রূপ লক্ষ্য করা। টেন্স ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট। প্রেজেন্ট V1 ডু বা ডাচ। এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। পাস্ট V2 ডিড। ওয়াচ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাড প্লাস ভার্ব 3। ফিউচার উইল প্লাস ভার্ব 1। উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। উইল হ্যাভ প্লাস ভার্ব 3। নোট এখানে V1 মানে বর্তমান রূপ, V2 মানে অতীত রূপ এবং V3 মানে পাস্ট পার্টিসিপল রূপ মানে ভবিষ্যৎ রূপ।